আমি এখন আছি কালকে নিয়ে ভারতের আসেন, আমরা যে ভেঙে দিলে 24 হবে কি পরগনার আপনার এই জিনিসটা এপাশে, আপনি কোনো আর কাজে লাগাতে এপাশে পারবেন কিন্তু না। আপনি যদি খুলে বাংলাদেশের নেন একবারে তাহলে আপনি সীমান্তবর্তী কাজে লাগাইতে অঞ্চল পারবেন, সাতক্ষীরা জেলা। আরেক এটি জায়গায় করতে সোনাই পারবেন। নদী। গত কয়েকদিন আগে যে নিউজটি করেছিলাম যে সোনাই নদীতে নেট পাটায় ভরে গিয়েছে, ঠিক সেই নেট পাটা কিন্তু এখন কলারোয়া উপজেলা প্রশাসন এগুলো কিন্তু ধ্বংস করছে। এই যে এগুলো পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে ডিজেল দিয়ে। মূলত এখানে ভাই আপনার সাথে একটু কথা বলি যে আপনারা এখানে আসলে কি কার্যক্রম করলেন? প্রথমত আমাদের ইউনো মহোদয় কলারোয়া উনি আসছেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসছেন। স্যারেদের নেতৃত্বে স্যারেদের সাথে আসলাম। আসার পরে এখানে দেখি যে অনেকগুলো আপনার এই যে চায়না জাল এবং অনেকগুলো নেট পাতা ছিল। এই নেটে যতদূর দেখলাম হিসাবে আপনার ওইখানে একটা ভেড়িও দেওয়া ছিল, ভেড়িটাকে আমরা কেটে দিয়েছি। এখানে আপনার এই পানি নিষ্কাশন মানে পানি চলাচলে বাধা, তারপরে পানি চলাচলে আর কি এই যে নেট তারপরে জাল পাতা, এর কারণে পানি চলাচলে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। আসলে কি এগুলো ভালো কাজ করছে? এটা এটা খুব খারাপ, এটা খুবই নেক্কারজনক আমি বলবো। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তার নেতৃত্বে যে আজকের এই মোবাইল কোর্টটা এখানে করা হলো, এটা আমি তাকে সাধুবাদ জানাই। সাধারণ জনগণ হিসেবে আমি তাকে সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, দেখলেন আসলে যিনি এই কাজ করতে এসেছে তার সাথেও কথা বললাম। এই যে জালি দেওয়া হচ্ছে, এটা হলো এর ভিতরেই কিন্তু মাছ ধরে। আর এই মাছ ধরার জন্য কিন্তু আপনার এই সোনাই নদীতে এই 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 নদীটাতে কিন্তু একবারেই বদ্ধ করে রাখা হয়। এই জালগুলো এখন এর পুড়িয়ে দেওয়া হলেও এখানে কিন্তু এখনো অনেক জায়গায় এই নেটপাটা রয়েছে, জাল রয়েছে। তো এই নেটপাটা এবং জাল উপজেলা প্রশাসন আজ এগুলো নষ্ট করে দিলেও এ অঞ্চলের মানুষের মনের মধ্যে কিন্তু এখনো প্রশ্ন থেকেই যায় যে আদেও মানুষ বুঝবে কিনা তার যে অধিকার, তার পরিবেশ সুরক্ষার জন্য যে কথাগুলো সেগুলো। দেখেন, এই অঞ্চলে মানুষের সাথে কথা বলেছি, তারা বুকের মধ্যে চেপে রেখে যে কথাটা বলছে যে এক শ্রেণীর মানুষ আছে যারা অবৈধ দখল করছে, যারা নেট পাটা দিচ্ছে, তারা এই গ্রাম বা পাশের গ্রামের মানুষ। তারা পরিমাণে বা সংখ্যায় অনেক কম থাকলেও তারা কিন্তু এই ক্ষতিকর বা এইরকম নেক্কারজনক কাজ করে যাচ্ছে। তো এই কাজগুলো দিনে দিনে বন্ধ হোক, যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলোও এইভাবেই বন্ধ হয়ে যাক। আর মূলত এই ভিডিওটি যদি ভালো লাগে তো একটা কথাই সবাইকে বলবো যে দেখেন, পরিবেশের সাথে না কেউ যুদ্ধ করবেন না, ক্ষতি করবেন না। পরিবেশ আমাদেরই বন্ধু।